ফেকামাৰী জিলা পৰিষদ সমষ্টিৰ নিৰ্দলীয় প্ৰাৰ্থী ওহেদুৰ ৰহমানৰ নিৰ্বাচনী প্ৰচাৰ। ফেকামাৰী সমবায় সমিতিৰ সন্মুখত নিৰ্বাচনী সভা। দক্ষিণ হালমাৰা মানকাছৰ জিলাৰ অন্তৰ্গত ৩ নং ফেকামাৰী জিলা পৰিষদ সমষ্টিৰ সদস্য পদৰ বাবে ফেকামাৰী সমবায় সমিতিৰ সন্মুখত এখন নিৰ্বাচনী সভা অনুষ্ঠিত হয়। উক্ত নিৰ্বাচনী সভাত অধিবক্তা তথা নটাৰী SM জাহাংগীৰ, অধিবক্তা আমিৰ খান, সেলিম হিটলাৰ আদিয়ে ভাষণ প্ৰদান কৰে আৰু নিৰ্দলীয় প্ৰাৰ্থী ওহেদুৰ ৰহমানক এম্বেছেডৰ ছবিত ভোট দি জয়যুক্ত কৰিবলৈ ৰাইজক আহ্বান জনায়। উল্লেখ্য যে ওহেদুৰ ৰহমানে কয় যে তেখেতৰ পৰিয়ালে তেখেতক ভোট খেলিবলৈ বাধা দিছিল, কিন্তু সমাজ সচেতন ব্যক্তিসকল, বুদ্ধিজীৱী ব্যক্তিসকল, সমাজৰ শুভাকাংক্ষী ব্যক্তিসকল আৰু ৰাইজৰ অনুৰোধ ৰক্ষা কৰাৰ বাবে তেখেতে নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছে। তেখেতে বিগত 25-30 বছৰ ধৰি ৰাইজৰ সেৱা কৰি আছে বুলি সভাত মন্তব্য কৰে। উল্লেখ্য যে তেখেতক ৰাইজে যথেষ্ট পৰিমাণে সঁহাৰি জনাইছে আৰু জনপ্ৰিয়তা দিনক দিনে বৃদ্ধি পোৱা পৰিলক্ষিত হৈছে। তেখেতে ভোটত জয়যুক্ত হ'লে ফেকামাৰী জিলা পৰিষদ এলেকাৰ ৰাস্তা ঘাটৰ উন্নয়ন আৰু গৰাখহনীয়া প্ৰতিৰোধৰ ব্যৱস্থা কৰিব বুলি সংবাদ মাধ্যমৰ আগত ব্যক্ত কৰে। এই জিলা পৰিষদৰ বাবে যিকেইজন প্ৰাৰ্থীয়ে নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰি আছে, সকলোৰে ভিতৰত আদুৰ জনপ্ৰিয়তা বেছি বুলি সভাত ভাষণ দিয়া ব্যক্তিসকলে মন্তব্য কৰে। তেখেতে ৰাইজৰ সঁহাৰি আৰু সহায় সহযোগিতা দেখি খুব আনন্দিত হৈছে আৰু বিপুল ভোটত জয়যুক্ত হ'ব বুলি প্ৰাৰ্থীজনে আশা ব্যক্ত কৰে। হাতশিঙিমাৰীৰ পৰা আমিৰুল ইছলামৰ ৰিপৰ্ট, অৰুণোদয় আসাম। কষ্ট বেদনা বুঝবে তোরা সিনাকে ভোট দেন। আজকে সাধু এমডিসি, আজকে ফুলের চর জিপি থেকে সুকচর জ্যাকপিসি থেকে সাধু এমডিসি, আমি ভয় না খাই, আমি কাকো দেখি ভয় না খাও। আমাক যদি কোনোবাই জেলত পঠাই লৈ যায়, মই জেলত যাই মাত মাতিম, আমি দুখীয়াৰ লগত থাকিম আৰু মাত মাতি যাম। আজি সাধু এমডিসি কি কৰিছে, আমি কলেজৰ যেতিয়া মই ইলেকশ্যনত থিয় হলো, যে আমি কলেজৰ ইউনিয়ন বডি হলো, তেতিয়া আমাৰ কলেজৰ সন্মুখতে যেটো ৰাস্তা আছে, আপোনালোকে সকলে চিনি পায়, কলেজ হাতশিঙিমাৰী মহাবিদ্যালয় বুলি, তার রাস্তা ড্রেন যে আছে বাংলায় বলি, তো রাস্তা ড্রেন যে আছে পচা দুর্গন্ধ মরায়। আজকে ওই রাস্তার জন্য আমাদের কলেজের স্টুডেন্ট কলেজে পড়তে পারে নাই, রাস্তা দিয়ে হাঁটতে পারে নাই। আমি কত কষ্ট করে বারবার আমি ডিসি অফিসে আমি অ্যাপ্লিকেশন দিছি, এই দুঃখ কষ্টর আমার অ্যাপ্লিকেশন গুলা দিছি। এই সাধু এমডিসি বারবার থানায় পাওয়ারে চোরে এই যেটা অ্যাপ্লিকেশন আসছিল এই অ্যাপ্লিকেশন ক্যান্সেল করছে। বারবার অনুরোধ করছি, স্যার আমার রাস্তার স্টুডেন্ট যাইতে পারে না, দুর্গন্ধ বেমার, কত বেমার হয়েছে রুগী কলেজের আসার সময় দুর্গন্ধময় গেলে বেমার হয় না হয়। এই কষ্ট আজকে কোন সাহসে আজকে ফেকামারি জিপিতে জ্যাকপিসিতে আজকে আমারও খারাপ হলো, আপনারা কি কিছু বুঝেন না? আজকে তারপরে আসি এবং কিছু সচেতন মানুষ আমাকে বলছিল যে তুমি ভোটে দাঁড়াও। আমি বলছি না, আমি ভোটে দাঁড়াবেন। এইভাবে আসি যখন ফাইনাল ভোট ঘোষণা হল, 4 তারিখে ঘোষণা হওয়ার পরে আমার দিন যখন একবারই আছিল 11 তারিখে নমিনেশন, তার আগে সুকচর থেকে শুরু করি, মলাখাওয়া থেকে শুরু করি, সুকচরের এক্স প্রেসিডেন্ট সেলিম, আখরেদ জামাল, আমার শফিকুল বিএসসি সাহেব, মালিরালগার প্রেসিডেন্ট তৈবালি সাহেব, আমাদের অ্যাডভোকেট জাহাঙ্গীর সাহেব, আসেম প্রফেসর সাহেব, কুকুরপাড়া অঞ্চল থেকে আইওয়েল চাচা, রুজ্জামাল চাচা এবং আমজাদ মাস্টার সাহেব, পুরেন্দিয়া থেকে খুরশেদ ভাই বিএসসি মাস্টার, হারুন ভাই মাস্টার, জাহিদুল ভাই বিএসসি, কানাইমারা থেকে মতলব মোল্লা সাহেব আদি করি। এই মানুষগুলি আমাকে কয় যে ভোটে তো কোটা নাই করে, যেগুলো দাঁড়াবে এগুলো ভোট দেওয়ার মতো যোগ্যতা এগুলো নাই, এগুলোকে আমরা ভোট দিয়ে পাবেন না। এবং ফেকামারি জিপির মানুষ এবং অন্যান্য জিপির মানুষও আমাকে দেহা পেলে গেছে, বলে গো হাজি সাহেব গতবার অল্প কটা ভোট আসছি গো, এবার তোমার ভোট খেলার নেই। আমাদের সেই ক্ষোভটা আজও আছে মনে, যে পঞ্চায়েত গতবার প্রেসিডেন্ট জিতছিলেন, মেম্বার জিতছিলেন,
এবং কাউন্সিলররা জিতছিলেন, কিন্তু তুমি হারাতে আমাকে পুরো আনন্দ ফুর্তি আমরা করি নাই, আমরা কান্দি কাঁদি তোমার ব্যাগ হয়ে গেছি। আর হয় কথাটা আমি নিজে দেখছি, সে মানুষগুলোর কত আবেগ, কত দুঃখ আছে। তাই আমি দাঁড়াই বেরিয়ে শেষ পর্যন্ত যখন 8-9 তারিখ আসি গেল, আমার ফেকামারি যে উদ্যোগীর মানুষ, আমি খারুয়ান্দায় বাজার করবেন যাই, কানাইমারা ফেকামারি অঞ্চলের মানুষ, ফেকামারি যখন বাজার করবেন যে খারুয়ান্দা কানাইমারা। জানে আমি তো কংগ্রেসে আমি মানে বাপদাদার দল হিসাবে আমি করেছিল, কিন্তু ইদানিং যেটা কংগ্রেসের চরিত্র যেটা পোৱা গৈছে গোটেই অসম আমার অকল ইয়াতে নহয়, গোটেই অসম জড়িত তেওঁলোকৰ নমিনেশ্যনৰ ব্যাপাৰ বা তেওঁলোকে দুৰ্নীতিৰ লগত জড়িত। গতিকে আমি ভাবিছো যে এইবিলাক যে আমাৰ যেহেতু পঞ্চায়ত হয়, এই পঞ্চায়তত যেহেতু মানুহৰ মৌলিক কিছুমান সমস্যাৰ লগত জড়িত থাকিব লাগিব, আৰু পঞ্চায়তৰ উদ্দেশ্য হৈছে যেনেকৈ আপোনাৰ ডাইৰেক্ট জিপি প্ৰেচিডেণ্টৰ নহয়, ইণ্ডিপেণ্ডেণ্টৰ পৰা দিছে। গতিকে এটা কথা হৈছে কি ইণ্ডিপেণ্ডেণ্টৰ ওপৰত এটা যথেষ্ট গুৰুত্ব আহিছে। গতিকে ইণ্ডিপেণ্ডেণ্ট আমাৰ প্ৰাৰ্থীজন, গতিকে যাতে কোনো মানে ৰাজনৈতিক দলৰ যে কোনো ধৰণৰ মানুহে যাতে হৈ মানে উদ্গনিত যাতে কোনো ধৰণৰ কাম নকৰে আৱেগিকভাৱে, যাতে ৰাজনৈতিক দলৰ ঊৰ্ধত যাতে নিৰপেক্ষ দৃষ্টিৰে যাতে আমাৰ ৰাইজে ওলাই আহি পেলাই তেওঁলোকৰ পঞ্চায়তটো যাতে নিৰ্দলীয় মানুহক দি পেলাই জিকাই এটা ভাল এটা প্ৰত্যুত্তৰ কংগ্ৰেছ বা বিভিন্ন পাৰ্টিক যাতে দিব পাৰে যে তোমালোকৰ দিন শেষ, তোমালোকৰ যিখিনি কৰিছিলা যে পৈতৃক সম্পত্তি, এইটো পৰম্পৰা বংশানুক্ৰম, এই বস্তুটো যে শেষ, এইটোই মানে কৰাৰ কাৰণে মানে ৰাইজে জাগ্ৰত হ'ব লাগে। আৰু এই মোৰ আহ্বান থাকিব ৰাইজে। যেহেতু আপনি এজন সচেতন ব্যক্তি অঞ্চলত আপনি আজি দেখা গ'ল কংগ্রেসের বিরুদ্ধে বহুত ক্ষোভ প্রকাশ করছে, মিলিকাণ্ড বা বিভিন্ন ধরনের কৈছে, কিন্তু এই অঞ্চলের সাধারণ রাইজক কি আহ্বান জানাবো কংগ্রেসের বিরুদ্ধে যেনে কৈছে আপনি পরবর্তী সময়ত কি করব, কোন দলত যাব? আমি কৈছো যে বর্তমান যেটো নেতৃত্ব আছে কংগ্রেস দল নেতৃত্ব আগৰ যেনেকে যি কংগ্রেস, বর্তমান কংগ্রেস নাই। এই কংগ্রেস দল ভাৰত স্বাধীন কৰিছিলে, কিন্তু আজি সেই গুণবোৰ কংগ্ৰেছক দেখিব পৰা যোৱা নাই। কাৰণ কংগ্ৰেছ যিসকল নেতৃত্ব বহন কৰিছে আমাৰ ইয়াতে হওক বা আমাৰ ৰাজ্যতে হওক, সেই নেতৃত্বৰ অভাৱ আছে। গতিকে কংগ্ৰেছ যদি পৰিশোধন হয় তেতিয়াহ'লে নিশ্চয়কৈ কংগ্ৰেছ হয়তো আগৰ পজিশ্যনত আহিব পাৰে। হ'ব, থেংক ইউ।